আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের নেম প্লেট তৈরি করতে পারেন আপনাদের হাতে থাকা হ্যান্ডসেটটি দিয়েই। তো এই নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, কিন্তু আমি সে সকল ভিডিওগুলো দেখলাম। এরকম নেম প্লেট তৈরি করার যে ভিডিওগুলো ইউটিউবে আছে এইগুলো অনেক জটিল। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো সবথেকে সহজ উপায়ে কিভাবে আপনারা এই ধরনের নেম প্লেট তৈরি করতে পারেন। আর এই ভিডিওটি দেখলে অবশ্যই 100% মানুষ এই ধরনের টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো কথা বেশি না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা PixelLab অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি স্পেলিংটা বলে দিচ্ছি, PIXELLAB PixelLab। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে ওপেন করুন। প্রথমে PixelLab-এ প্রবেশ করুন, দেন গ্যালারি থেকে একটি পিকচার চয়েস করুন। আমি আমার গ্যালারি থেকে একটি পিকচার চয়েস করছি। আমি যেহেতু একটি ব্যাকগ্রাউন্ড পিকচার রাখবো সেহেতু আমি ডার্ক কিংবা কালো টাইপের কোনো পিকচার চয়েস করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিকচার চয়েস করবেন। তো আমি আমার পিকচারটি চয়েস করছি, আমি এই পিকচারটি দিতে যাচ্ছি। ওকে দিয়ে জাস্ট ওকে বাটনে ট্যাপ করুন। সঠিক বাটনে ট্যাপ করার পর এখানে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন আপনারা এখানে টেক্সট অ্যাড করার জন্য এখানে মেনু দেখতে পাচ্ছেন, সাইডের এই মেনুতে ট্যাপ করুন। দেন প্লাস চিহ্ন যেখানে টেক্সট এখানে ট্যাপ করুন। দেন এখানে এডিট বাটনে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে আপনারা আপনাদের নাম কিংবা যা লিখতে চাচ্ছেন, যে নামে লোগোটা তৈরি করতে চাচ্ছেন সেটি লিখে দিন। তো আমি লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর জাস্ট একটি ব্যাক করে ওকে বাটনে ট্যাপ করুন। দেন এই লেখাটাকে একটু বড় করে নিই আমার বোঝার সুবিধার্থে। আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে বড় করে নিতে পারেন কিংবা আপনাদের ইচ্ছা মতো সাইজ ঠিক করে নিতে পারেন। দেন আমি এর ফন্ট স্টাইলটি চেঞ্জ করব। তো আমি ফন্টে ট্যাপ করলাম। দেন আমার মাই ফন্টে ট্যাপ করে আমি আমার মতো একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। যদি আপনারা এই ফন্টটি ব্যবহার করতে চান, নিচে ডেসক্রিপশনে এই ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। এই ফন্টটি সহ অনেকগুলো ফন্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো ফন্ট ডাউনলোড করার পর ডাউনলোড যেহেতু জিপ ফাইল হবে, এটি এক্সটেনশনের একটি সমস্যা আছে। আমি ভিডিওটির শেষ পার্টে দেখিয়ে দেবো কীভাবে ফন্টটি জিপ ফাইল থেকে মুক্ত করতে হয়। তো এখন আমি এই ফন্টের কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো টেক্সচারে চেঞ্জ করে আমি একটা পিকচার দিতে চাই, ভিতরে পিকচার দিয়ে একটা টেক্সচার আনতে চাই, মানে আমার ফন্টে একটা নতুন টেক্সচার আনার জন্য। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করলাম। দেন এখানে সেই সঠিক বাটনে সাইজটা ঠিক করে নিই প্রথমে, নেওয়ার পর যে আমি কোনটুকু কালার রাখবো আর কি, এটার পরে জাস্ট সঠিক বাটনে ট্যাপ করলাম। দেন এরকম কালার আমার লেখার মধ্যে এসেছে। দেন আমি এখান থেকে আরেকটু সুন্দর করার জন্য এটা ঠিক করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের চোখে যেটা ভালো লাগে সেরকম সঠিক বা মানে ভালো লাগে সেরকম একটু করে ঠিক করে নেবেন। তো এরপরে আমি এই মেনুটা ট্যাপ করে ইম্পোর্টে ট্যাপ করে একটি PNG অ্যাড করতে চাচ্ছি। তো আপনারা দেখুন আমি একটি PNG পিকচার অ্যাড করছি। এই PNG পিকচারের লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনারা গুগলে সার্চ দিয়ে যে কোনো PNG নিয়ে আপনাদের মন পছন্দের মতো এখানে বসাই দিতে পারেন। তো আমি এটিকে জায়গা মতো ঠিকঠাক বসানোর চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো ঠিকঠাক বসিয়ে নেবেন। দেন আমি চাচ্ছি এটিতে একটা নতুন ধরনের একটা টেক্সচার যোগ করতে, যাতে আমার লেখার সাথে এটি সৌন্দর্য বৃদ্ধি হয় কিংবা সুন্দর লাগে। তো আমি এতে একটা নতুন টেক্সচার যোগ করছি। তো আমি এই টেক্সচারটা যোগ করতে চাই। তো এই টেক্সচারটা সিলেক্ট করে যতটুকু আমি টেক্সচারটি নিব সেই জায়গাটুকু করে জাস্ট টিক মার্কে দিয়ে দিলাম। দেন এটি মানে ঠিক করার জন্য যে আপনি কীরকম রাখবেন, এটির জন্য আমি আবার সেই আগের মতো সৌন্দর্যের জন্য এটি পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দেখছি যে কোনটা আমার জন্য ভালো হয়। তো আমার এটাই ভালো লাগছে। দেন এরপরে আমি ওকে বাটনে ট্যাপ করব। দেন ট্যাপ করে দিলাম। দেন অলমোস্ট রেডি। তো আমি আরেকটি PNG অ্যাড করতে চাচ্ছি। সেম সেই ইনপুটে ট্যাপ করার পরে আমি PNGটি অ্যাড করব যাতে আরও সুন্দর করা যায় আর কি। তো এর এই PNGটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। আমি সরি আমার কথা ঠিকভাবে বলতে পারছি না, পেতে যাচ্ছে, ঠান্ডা লাগছে। তো এটি জাস্ট জায়গা মতো বসানোর চেষ্টা করছি। তো সাইজটাকে একটু কমাই নিই এবং আমি PNGটাকে জায়গা মতো বসাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক বসানো হয়েছে। দেন আমি চেষ্টা করব PNGটাকে কালারটাকে একটু চেঞ্জ করার। আমি একটু অপিসিটি কমাই দিই যাতে একটু হালকা দেখা যায়, বেশি দেখা গেলে এটি সুন্দর লাগবে না। আমার কাছ থেকে মনে হচ্ছে আপনারা আপনার মতো করে ঠিকঠাক করে নিতে পারেন। আমি আবারও বলছি, আমি যেগুলো দিয়ে কাজ করছি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে ডেসক্রিপশন চেক করে
যে কোনো ধরনের পিএনজি থেকে শুরু করে সকল ধরনের ফাইল ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি এখানে যেগুলো ব্যবহার করছি এইগুলো। আর যদি অন্য রকম শেপ কিংবা অন্য পিএনজি ডাউনলোড করতে চান, আপনারা গুগলে পিএনজি বলে সার্চ দিবেন, অনেক পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেম প্লেটটি প্রস্তুত। তো আমি সেভ করতে চাচ্ছি। তো প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি রেখেই সেভ করতে চাচ্ছি। তো উপরে সেভ মেনুতে ট্যাপ করুন, আপনারা দেখতেছেন। হ্যাঁ, সেভ মেনু ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনি পিএনজিতেও সেভ করতে পারবেন, অন্যভাবেও সেভ করতে পারবেন। তো এখানে প্রথমে পিএনজিতে সেভ করছি, দেন এটাকে আমি ট্রান্সপারেন্ট করে সেভ করছি যাতে আমি অন্য কোথাও ব্যবহার করতে পারি লোগো হিসাবে। তো আমি এটাও সেভ করে দিই। কীভাবে আপনারা আপনাদের সেই নেম প্লেটটি যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে পারবেন। তো প্রথমে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। আমার ক্ষেত্রে আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি, সিলেক্ট করে সাইজটা ঠিক করে নিচ্ছি। তো সাইজ ঠিক করে নেওয়ার পর আপনারা সেই আগের মতো মেনুর পরের মেনুতে ট্যাপ করে পিকচারটি ইনপুট করা লাগবে। তো ইনপুট করার জন্য ইনপুট করলাম, দেন আমরা সেই যে নেম প্লেটটি বানিয়েছিলাম সেই নেম প্লেটটি নিলাম। দেন দেখুন বন্ধুরা, এভাবে আপনারা যে কোনো নেম প্লেট যে কোনো ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে এই ফন্টটি ডাউনলোড করবেন এবং এক্সট্রাক্ট করবেন, সেটি আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। তো চলুন তাহলে। ফন্টটি পাওয়ার জন্য প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন লিপি ঘর। তো লিপি ঘর দিয়ে একটি সার্চ করবেন। লিপি ঘর দিয়ে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদের মাঝে ওপেন হবে, এটি আপনাদের ফন্টের ওয়েবসাইট। জাস্ট আপনারা এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখানে দেখবেন বাংলা অনেক ফন্ট আপনারা পেয়ে যাবেন। ওকে, বাংলা অনেক ফন্ট পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো ফন্ট যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন। আমি যে ফন্টটি দিয়ে আপনাদের মাঝে এটি দেখাচ্ছি, নেম প্লেটে করে দেখাইছি, সে ফন্টটি আপনাদেরকে দেখাচ্ছি। তো পরবর্তীতে বা আরও দেখুন ট্যাপ করুন। ট্যাপ করার পর এই যে আমি এই ফন্টটি দিয়ে আপনাদের মাঝে দেখিয়েছিলাম নেম প্লেটটি কীভাবে তৈরি করে। তো আমি এই ফন্টটি ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড বাটনে ট্যাপ করুন। ডাউনলোড বাটনে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন হালকা একটু স্ক্রল করে নিচে এসে ডাউনলোড বাটনে আবার ট্যাপ করুন। দেন ট্যাপ করলে উপরে দেখবেন যে আপনার যে ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে আপনার এই যে ফন্টটি আপনি দিয়েছেন এই ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এইভাবেই ফন্টটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অবশ্যই তো ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে ফন্টটির উপরে ট্যাপ করুন। ট্যাপ করে এই ফাইলটিকে আমরা মুভ করে যে জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গায় আর কি রাখবো। তো আমি রাখতে চাচ্ছিলাম ফন্ট নামে আমার একটি মানে ফাইল আছে, সে ফাইলে। তো এই ফাইলে আমি রেখে দিলাম। তো আপনারা আপনাদের মতো মনের ইচ্ছা মতো যে কোনো ফাইলে রেখে দিতে পারেন। দেন এটি কীভাবে আপনারা এক্সট্যান্ড করবেন বা এটা ভাঙবেন এই জিপ ফাইলটি, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো জিপ ফাইলটি ভাঙার জন্য জাস্ট আপনারা জিপ ফাইলের উপর ট্যাপ করুন। জিপ ফাইলের উপর ট্যাপ করলে পর দেখুন এখানে এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা এক্সট্রাক্ট হেয়ার করবেন। আমার যেহেতু আগে থেকেই এক্সট্রাক্ট করা আছে জিপ ফাইলে, এই জন্য জিপ ফাইলটি ভাঙবে না। আপনারা অবশ্যই আপনারা জিপ ফাইলটি ভেঙে নেবেন। তো জিপ ফাইলটি ভেঙে নেওয়ার তো এবারে চলুন ফন্টটি এক্সটেন্ড করা হলো। এবারে আমি দেখাই কীভাবে আপনারা এটি পিক্সেল অ্যাপে অ্যাড করবেন। তো আপনারা প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপে প্রবেশ করুন। পিক্সেল অ্যাপে প্রবেশ করার পর আপনারা ফন্টে গিয়ে জাস্ট মেনুতে গিয়ে ফন্টে চলে যান। তো নিচে স্ক্রল করে আমি একটু ফন্টে যাওয়ার চেষ্টা করতেছি। তো ফন্টে গেলাম। তো ফন্টে যাওয়ার পর মাই ফন্টের উপর ট্যাপ করুন। মাই ফন্টের উপর ট্যাপ করার পর দেখবেন এখানে ফাইল ম্যানেজারের মধ্যে একটি চিহ্ন। তো আপনারা এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা যে জায়গায় আপনাদের যে ফন্টটি রেখেছেন মুভ করে যেখানে রেখেছেন এক্সটেন্ড করে সেই ফাইলে চলে যাবেন। আমি চেষ্টা করতেছি আমি আমার সেই ফাইলে যাওয়ার জন্য। তো আমি ফন্টে রাখছিলাম, আপনাদের সামনে রাখলাম ফন্ট নামে একটু অপশনে। তো ফন্ট ওখানে যাচ্ছি। তো ওই ফাইলে গেলাম। তো তারপরে যে ফাইল মানে যে ফন্টে আপনারা এক্সটেন্ড করছেন সেই ফন্টের উপর আপনাদের মাঝে একটি টিক অপশন থাকবে। আমার আসছে না, এখন আমি এর আগে এক্সটেন্ড করছি এই জন্য। তো টিক করে ওকে করে দিলে এখানে ফন্ট চলে আসবে, আপনারা তখন এই ফন্টে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় এই নিয়ে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক আইডি দেওয়া থাকবে। আপনারা সেখানে যে কোনো সময় আমাকে মেসেজ করে নক দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।